হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করব। আমাদেরকে ৪ টা ভেক্টর দিয়ে দিছে। অ্যাক্সিস এর সাথে কত কোণ করে আছে এগুলা দিয়ে দিছে। তো আমরা যেকোনো 2D ভেক্টরকে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করতে পারবো। এটা যেই ক্যালকুলেটরই হোক, ১ম এ আমাদেরকে মোডে গিয়ে ফিক্স করে দেখতে হবে। আচ্ছা, ১ম এ আমি মোডে চাপ দিলাম, তারপরে আমি 2 তে চাপ দিব কমপ্লেক্স মোডে যাওয়ার জন্য। সো এটা তোমার ক্যালকুলেটরে তুমি ১ম এ কমপ্লেক্স মোডে যাবা। আমরা করতেছি কি, লেটস সে এই যে দেখো, মান কত ২০, তাই দিছি ২০। কত কোণ করে আছে ৩০ ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমি কি দিব, শিফট এটা চাপ দিব। দেখো শিফট তারপরে এইটা, এই যে কোণের সাইন আছে এখানে। ঠিক আছে? সো ৩০ যেহেতু তাই ৩০। আমি আগে থেকে ডিগ্রি মোডে আছি। তাই আমি ডিগ্রিতে ইনপুট দিতেছি। ঠিক আছে? আচ্ছা। দেন তারপর কি আছে দেখো, ৪০ ৬০। ৪০ সিমিলারলি এখানে চাপ দিবা ৬০। তারপর কি ৫০ ১২০। ঠিক আছে? ৫০ ১২০। ঠিক আছে? দেন আর কি আছে দেখো, দেখো ৬০ আছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর সাথে ৪৫ করে। তো আমরা একটা কাজ করতে পারি যে পজিটিভ এক্স এর সাথে কত কোণে আছে ওইটা দেখতে পারি। সো আমার কাউন্টার ক্লকওয়াইজ গেলে পজিটিভ অ্যাঙ্গেল, আর নেগেটিভে গেলে মানে ক্লকওয়াইজ গেলে নেগেটিভ অ্যাঙ্গেল। তো দেখো এইখানে কিন্তু ৯০ ডিগ্রি আগে থেকে আছে। তার সাথে আরো ৪৫ যোগ হইতেছে মানে ১৩৫ ডিগ্রি তুমি ক্লকওয়াইজ গেছো। তার মানে কি ৬০ কোণের সাইন দিবা, তারপরে মাইনাস ১৩৫ দিবা। ঠিক আছে? তো দেখো অ্যান্সার দিয়ে দিছে। তো এটা দেখে হয়তো অনেকে বুঝতেছো না যে কিভাবে কি দিছে, তাই না? সো এখানে গিয়ে দেখতে পারো যে পুরোটা কি দেওয়া। আরেকটা কাজ করতে পারো, এই সিম্বলটায় চাপ দিতে পারো। এই যে S to D, ঠিক আছে? সো এটা তোমার ফরম্যাটিংটা করে দেয়। তাহলে এই যে -৩০.১০৫ এইটা আসছে, এইটা এক্স অ্যাক্সিস বরাবর। মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস এ ৩০.১০৫। আর এই যে ৪৫.৫১ আসছে i এর সাথে গুণ হয়ে, এইটা বেসিক্যালি y কম্পোনেন্টের ভ্যালু। ঠিক আছে? আমরা যারা কমপ্লেক্স নাম্বার পড়ছি তারা তো বুঝতেছি এটা কিভাবে কাজ করে। আর যারা বুঝতেছি না ওদের জন্য একটু শর্ট করে বলি, সেটা হইতেছে যে ক্যালকুলেটরে এক্স অ্যাক্সিস মানে রিয়াল অ্যাক্সিস, সো রিয়াল জেড। আর ওয়াই অ্যাক্সিস মানে ইমাজিনারি জেড। আমরা জেড বলতে বুঝাই a প্লাস আইবি। আর এখানে রিয়াল পার্ট অফ জেড এ, এবং ইমাজিনারি পার্ট অফ জেড হইতেছে বি। ঠিক আছে? সো বি এর সাথে একটা আই নামে একটা কিছু গুণ হয়ে থাকে। এ ও রিয়াল, বি ও রিয়াল, বাট বি এর সাথে আই আকারে কিছু যোগ হয়ে আছে। তো আমরা যখন Z1 প্লাস Z2 করি তখন রিয়াল পার্ট গুলা যোগ হয় A1 প্লাস A2, আর ইমাজিনারি পার্ট গুলা নিজেদের মধ্যে যোগ হয়। সো এটা বেসিক্যালি 2D ভেক্টরে সেম, তাই না? 2D ভেক্টরে এইখানে থাকে i ক্যাপ, এইখানে থাকে j ক্যাপ। ঠিক আছে? সো আমার i ক্যাপের জায়গায় আছে 1, আর j ক্যাপের জায়গায় আছে i। ঠিক আছে? সো ওইখান থেকে আমরা বুঝতে পারবো যে ভেক্টরের ভ্যালু কেমন আসবে। এখন তুমি যদি চাও কোনো কারণে যে ডিরেক্ট মানই আসুক, ঠিক আছে? ডিরেক্ট মানই আসুক। তুমি চাও না যে এভাবে আসুক। তাহলে তুমি লিখবা অ্যান্সার। তারপরে আবারও কমপ্লেক্স মোডে যাবা। কমপ্লেক্স মোডে দেখো ৩ এ চাপ দিলে আর তারপরে অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে ওইটায় চাপ দিবা। তাহলে অ্যান্সার আর থিটাতে চলে আসবে। আবারও দেখতে অসুবিধা হলে কি করবা? এইটায় চাপ দিবা। ঠিক আছে? S to D। তাহলে কি আসতেছে ৫৪.৫৭১, এটা হবে মান। আর ১২৩.৪৮ এইটা কোণের ভ্যালু। ঠিক আছে? তো obviously তুমি বুঝতে পারতেছো কেন এটা আসছে, ওই কোণটা কেন আসছে। দেখো, এক্স অ্যাক্সিস এ ছিল নেগেটিভে, ওয়াই অ্যাক্সিস এ ছিল পজিটিভে। তাহলে কোণটা obviously এর মধ্যেই হবে। সো ওইটাই পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, এরকমভাবে তুমি নিজের মতো করে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখতে পারো। এটা অনেক ক্ষেত্রে হেল্প করে। যেমন কাছে ধরো একটা হেক্সাগন আছে। আমাদেরকে দিয়ে দিছে যে প্রত্যেকটা বলের মান ১০ নিউটন। ধরো অন্য কিছুও দিতে পারতো, ২০ ও দিতে পারতো। লেটস সে ২০, এটা ৩০, এটা ৪০, এটা ৫০। ঠিক আছে? সো যেকোনো কিছু দিতে পারে। ওই অনুযায়ী আমরা ভ্যালু গুলো ইনপুট দিব। সো এটা ৫০।
ঠিক আছে? তো তুমি কি করবা ১ম এ? তুমি হচ্ছে যেকোনো এক জায়গায় একটা অ্যাক্সিস ডিফাইন করে নিবা। তো হইতে পারে যে তুমি এই বরাবর অ্যাক্সিস ডিফাইন করলা। যে ১০ এর বরাবরই আমি অ্যাক্সিস ডিফাইন করব। যেন আমাকে অতিরিক্ত কিছু না চিন্তা করা লাগে। আমার ১০ এর সাথে কত কোণ আসে ওইটা দেখলেই হবে। ঠিক আছে? বা তুমি অ্যাক্সিস তোমার যদি মনে হয় যে না, আমি অ্যাক্সিস এভাবে ডিফাইন করব যেন হচ্ছে এইটা এটার সাথে 90 তে থাকে। দ্যাটস অলসো গুড। তোমার ইচ্ছা। ঠিক আছে? টোটালি তোমার ইচ্ছা। আচ্ছা, দেন তোমার যেটা লাগবে যে এই কোণগুলা কত এটা বের করা লাগবে। সো এটা যদি একটা সুষম ষড়ভুজ হয়, তাহলে এই কোণটা হবে হচ্ছে ১২০। ঠিক আছে? এই প্রত্যেকটা কোণ হবে ১২০ সুষম ষড়ভুজ হইলে। কিভাবে বুঝতেছি? ওই যে তোমার ষড়ভুজের প্রত্যেকটা এভাবে আঁকো, মানে ষড়ভুজকে জয়েন করো। তাহলে হচ্ছে সবগুলা দেখবা যে সমবাহু ত্রিভুজ পাবা। তাহলে এটা ৬০, এটা ৬০, এটা ৬০। তেমনি এটাও ৬০। ঠিক আছে? তাহলে এটা ১২০। আচ্ছা। তাহলে এইটা ১২০ হইলে তোমার যখন তুমি আরেকটা ডায়াগোনাল এর সাথে যুক্ত করো, তখন কত কোণ তৈরি হয় এটা একটু হিসাব করা দরকার। ঠিক আছে? আচ্ছা। ১ম কথা হচ্ছে যে এইটা হচ্ছে ৬০ হবে। এটা নিয়ে আমার কোন সন্দেহ নাই। ঠিক আছে? এটা এই যে দেখো এই রেখাগুলা সব একদম মিট দিয়ে যায়। একদম ২ ভাগে বিভক্ত করে। তাহলে আমরা তো একটু আগেও দেখলাম এই যে এটা ৬০, তাই তো? তাহলে এইটুক ৬০, এইটুকু ৬০। ঠিক আছে? ওইটুক গেল। এবাদে আমাকে কি দেখতে হবে? এটা ৬০ তো পাইলাম। এটা কি আমার ৩০ হবে কিনা? ঠিক আছে? এরকম একটা প্রশ্ন আসতে পারে যে ৩০ হবে কিনা? তাহলে দেখো এখানে ১২০ আছে। যেহেতু প্রত্যেকটা ১২০, তাইলে যেহেতু সুষম ষড়ভুজ বলতেছি, এর মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এর মানে এই কোণটা আর এই কোণটা সমান। তাইলে বাকি ২ টার যোগফল কত? ৬০ হওয়ার কথা, এবং বাহুর বিপরীত কোণ সমান হয়, তাই ২ টাই ৩০ হবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো যে কেন এটা ৩০। তাইলে এটা ৬০, তারপর এটাও ৩০ পাবা একইভাবে। তাইলে এইটুক ৬০ হবে, এরপরে এই পুরাটুক ৯০ হবে, এবং এই পুরাটুক হবে ১২০। ঠিক আছে? তাহলে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আমার মানটা বের করব? লেটস সে সব ক্লিয়ার করে নিলাম। ১০, তারপর হচ্ছে কমপ্লেক্স মোডেই কিন্তু আছি। ঠিক আছে? ওই অ্যাঙ্গেলে চাপ দিলাম। তারপরে আচ্ছা, ১০ এর সাথে তো 0 অ্যাঙ্গেল, তাই না? তাহলে ১০ এর সাথে আর কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে? বা তুমি চাইলে তোমার কোণ 0 দিতে ইচ্ছা করলে দিতে পারো। দ্যাটস টোটালি আপ টু ইউ। ঠিক আছে? আচ্ছা, ১০ এর পরে ২০ হবে। ১০ এর পরে ২০ হবে। এটা ২০। তারপরে ৩০, তারপরেরটা ৪০, ৪০ টা ৯০ আছে, তাই না? ৯০ থাকলে তুমি ৪০ আই হিসেবেই ধরতে পারো একবারে। অথবা তোমার যদি ইচ্ছা হয় যে না, এখানে ৯০ দিয়ে লিখব, তাহলে ৯০ দিয়ে লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, লাস্টেরটা হচ্ছে ৫০, কোণ হচ্ছে ১২০। আচ্ছা। তো দেখো এরকম একটা ভ্যালু আসছে, এবং খুব দ্রুত আসছে, তাই না? সো তুমি এটাকেও কি করতে পারো আবারও, শিফট কমপ্লেক্স ৩, অ্যান্সার গেল এই ফর্মে। তাহলে ওভারঅল আমার আ লব্ধিটা কত আসলো? ১২০.৫, আর কোণ কত আসলো? ৮১.৭। ঠিক আছে? এই ৮১.৭ টা হচ্ছে এই ১০ নিউটনের সাথে। তুমি যেভাবে ডিফাইন করবা সেভাবে আসবে। সো অবজেক্টিভ এর জন্য এই টেকনিকটা অবশ্যই মাথায় রাইখো, এবং রিটেন এও দেখো এই জিনিসটা এপ্লাই করা যাবে। কিভাবে যাবে? তুমি লিখবা যে আচ্ছা আমি cos θ sin θ লিখছি। ওই ফর্মে লিখবা। বাট ক্যালকুলেশন এ তুমি ওটা করবা না।